দেশের উচ্চশিক্ষায় কিউমুলেটিভ গ্রেড পয়েন্ট এভারেজ সিজিপিএ এর মাধ্যমে শিক্ষার্থীর ফল মূল্যায়ন করা হয়। উন্নত দেশগুলোতে মাধ্যমিক থেকে এ পদ্ধতিতে মূল্যায়ন করা হয়। এবার এ পদ্ধতিতে জিপিএ বাদ দিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ এক্সিলেন্ট সহ 10টিরও বেশি গ্রেড রাখার প্রস্তাব করা হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ডের মাধ্যমে জানা যায়, সর্বোচ্চ গ্রেড নম্বর 90 থেকে 100 অথবা 95 থেকে 100 হতে পারে, আবার 80 থেকে 89 নম্বর দিয়ে দ্বিতীয় গ্রেড হতে পারে। এ পদ্ধতিতে শিক্ষার্থীর জিপিএ 5 পাওয়ার বিষয়ে মানসিক চাপ কমিয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীর ভর্তি জটিলতাও দূর করবে বলে জানান আন্তঃশিক্ষা বোর্ডের চেয়ারম্যান। এদিকে শিক্ষা কার্যক্রমকে আরো গতিশীল করতে পাবলিক পরীক্ষার সময়ও কমিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত পাবলিক পরীক্ষার মধ্যে আমরা যে বিরতি দিতাম, দীর্ঘ বিরতি দিতাম, এর ফলে শিক্ষার্থীদের খুব একটা যে উপকার হতো তা না। তো আমরা মনে করি যে সময়টি কমানো হলে যে সমস্যাগুলি আছে সেখান থেকে আমরা দূরে থাকতে পারবো। একজন শিক্ষার্থী যখন ৭৯ পায়, তখন তার একটি নম্বর না পাওয়ার কারণে তার একটি নম্বরের গ্রেড পরিবর্তন হয়ে যায়। এখন কিন্তু ৭৯ এবং ৮০-র মধ্যে পার্থক্য হয়ে যাবে 0.15 বা 0.25 পার্থক্য হয়ে যাবে। প্রস্তাবিত এ পদ্ধতিকে ইতিবাচকভাবে দেখছেন শিক্ষকরা। তারা বলছেন, এর মাধ্যমে একজন শিক্ষার্থীর প্রকৃত অবস্থা ফুটে উঠবে। এখন এই যে অন্ধভাবে প্রত্যেক বিষয়ে তাকে A+ উঠানো সম্ভব হতো, এটা কিন্তু তখন হবে না। প্রত্যেক বিষয়কে তাকে আলাদাভাবে যত্নবান হতে হবে। তবে গ্রেডিং পদ্ধতি বাস্তবায়নে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর অংশগ্রহণ থাকা প্রয়োজন বলে মনে করছেন শিক্ষাবিদরা। একটা প্রস্তুতির জায়গায় অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে যেতে হবে। সিদ্ধান্ত নেওয়া হয় মন্ত্রণালয় পর্যায়ে, আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়। এই প্রশ্নটা উঠবে না আশা করি, যদি এটা একটা অংশগ্রহণমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে চূড়ান্ত করা হয়। আগামী ২৬ জুন শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে গ্রেডিং পদ্ধতি প্রস্তাবনা উপস্থাপন করার কথা রয়েছে। বর্তমান গ্রেডিং পদ্ধতিতে স্বল্প নম্বরের ব্যবধানে অনেক সময় শিক্ষার্থীর জিপিএ কমে যেত আশাতীতভাবে, যা কিনা একজন শিক্ষার্থীর জন্য মানসিক চাপের কারণ হয়ে দাঁড়ায়। তবে নতুন এই গ্রেডিং পদ্ধতি সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে দেশে উচ্চশিক্ষার হার আরও বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।